না, আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। সবার সামনে তুমি আমার প্রেমকে উপহাস বানিয়েছো, আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। যার প্রেম আর পরিবারকে তুমি এত ছোট করেছো, সে প্রতিকার করবে না কেন? হ্যাঁ, আছে আমার মনের মধ্যে ক্রোধের আগুন, আর এই ক্রোধের আগুন বিনাশের পরেই শান্ত হয়। এটা সেই বিধ্বংসী ক্ষণ কৃষ্ণ, আমি সবকিছু ধ্বংস করে দেব। এই ক্রোধের আগুনে আমি তোমাকে, তোমার প্রেমকে আর তোমার অগুন্তি স্মৃতিগুলোকে সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেব আমি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো কৃষ্ণ? যেটা করতে এসেছিলে সেটা করো, সাজাও আমাকে, আশীর্বাদ আমার। আমি কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি অক্ষরে অক্ষরে সেইটাই করব, কিন্তু বিবাহ পর্যন্ত। ভুল করে ফেলেছি আমি। কানাইকে কথা দিয়ে কানাই রাধার দিব্যির জন্য এই আশীর্বাদটা ভাঙতে পারবে না, আর আমি কানাইকে দেওয়া কথার জালে ফেঁসে রয়েছি। কেন মনে হচ্ছে যে এই আশীর্বাদ আজকে হবেই? তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। এ সময়ের কেমন খেলা! আজ নারায়ণের সঙ্গে এক অসুর জিতে যাবে আর রাধার আশীর্বাদ হবে। এই 16 শৃঙ্গারের পর অশ্রুর শৃঙ্গার কেবলমাত্র বিরহের রসেই শোভা পায় রাধা, রৌদ্র রসে নয়। কিন্তু এই কথা তোমাকে নিজেকে বুঝতে হবে। সমস্ত পণ্ডিতরাই উপস্থিত হয়েছেন। লগ্ন বয়ে যাওয়ার আগে রাধাকে এখানে ডাকুন ঋষভান মশাই। এবার আশীর্বাদটা সেরে নিন। প্রতি মুহূর্তে এই ব্যাপারটা তো আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। কে আটকাবে এই আশীর্বাদ? মহাদেবের চোখে জল? যখন পূজনীয়র চোখে জল আসে, সেই দেখে ভক্তের চোখ অশ্রুতে সিক্ত হয় গৌরী।
এই দৃশ্য দেখে তো সংসারে সবার মনই খারাপ হবে। এ আপনি কি করছেন দেবী রাধা? কৃষ্ণকে এ কোন ধর্ম সংকটে আপনি ফেলেছেন, যেখান থেকে তিনি বেরোনোর কোনো পথ পাচ্ছেন না? স্বয়ং কৃষ্ণ, শিশনাগ, সবাই অসহায়। আর যদি এই অবস্থায় আমরা কিছু করার চেষ্টা করি তাহলে কৃষ্ণ নিজেই আমাদেরকে বাধা দেবেন, কারণ এই পরীক্ষা তো রাধা দেবীর, আর এই কর্ম রাধার। রাধা, আশীর্বাদের শুভ সময় চলে যাচ্ছে, সবাই তোমাকে নিচে ডাকছেন, তাড়াতাড়ি চলো। তোমরা যাও, আমি আসছি। চলো রাধা, যে মনোবাঞ্ছা নিয়ে তুমি আমার হাত ধরেছ তাকে সম্পূর্ণ করার সময় এসে গেছে। তোমার তো এটাই ইচ্ছে যে আমি নিজে তোমায় বিবাহ মণ্ডপ অব্দি নিয়ে যাই, আমি নিজে চোখে তোমায় অন্য কারোর হতে দেখি আর আমার মনে কষ্ট হোক। এটাই তোমার মনের ইচ্ছে, তাই না? যদি আমার দুঃখে তুমি সুখী হও না রাধা, তো এটাই আমার সবথেকে বড় সুখ। শুধু মনে রেখো, মানুষের ক্রোধ সবার প্রথমে তাকেই ভস্ম করে দেয় রাধা। নিজের অন্তরেই খুঁজে দেখো, এই কথা প্রমাণিত হবে।